আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কাছে ভারত অসহায় এবং বলতে গেলে ভারতের সঙ্গে এক তিরস্কার পর্যায়ে তার আচরণ করেছে এবং এতে করে গোটা ভারত বিক্ষুব্ধ হয়েছে। সম্প্রতি ভারত অনেকটা চীনের দিকে মনোনিবেশ করেছে, বিশেষ করে চীনের সঙ্গে তার সীমান্ত উত্তেজনার মধ্যেও চীন ধীরে ধীরে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসছে। গত মাসের শেষ দিকে ভারতীয় দুই ঊর্ধ্বতন কর্মকর্তার চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর লক্ষণ মনে হচ্ছিল। গত জুন মাসে ভারতে তার নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষামন্ত্রী রঘুনাথ সিং সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও বৈঠকের অংশগ্রহণ হিসেবে তারা পৃথকভাবে সেখানে সফর করেছিলেন। সাংহাই সহযোগিতা সংস্থা একটি 10 সদস্যের ইউরেশিয়ান নিরাপত্তা গোষ্ঠী, যার মধ্যে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান রয়েছে। এই সফরকে কেন্দ্র করে গত 5 বছরের মধ্যেই ঊর্ধ্বতন কোনো ভারতীয় কর্মকর্তার এটি প্রথম চীন সফর। ভারত চীন উত্তেজনার মূলে রয়েছে 3,440 কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত, যেখানে নদী, হ্রদ, তুষার, নানাবিধ প্রাকৃতিক স্তম্ভের কারণে সীমান্ত রেখা মাঝে মাঝে বদলে যায় প্রাকৃতিক কারণে, আর এতে করে ভুল বোঝাবুঝি হয়। কখনো কখনো চীন এবং ভারত তাদের সীমান্ত নিয়ে সংঘর্ষে উপনীতও হয়। 2023 সালের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দুই বাহিনীর সংঘর্ষের পর এই সংঘর্ষ আরও তীব্র হয়। 1975 সালের পর এটাই ছিল মারাত্মক সংঘর্ষ। এতে করে কমপক্ষে 20 জন ভারতীয় ও 4 জন চীনা সেনা নিহত হয়। এছাড়াও অন্যান্য স্থানে বেশ কয়েকবার সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। কিন্তু ভূ রাজনৈতিক অনিশ্চয়তা ও স্থল বাস্তবতার উপর উভয় পক্ষকে বেশ কটি বিষয়ে অভিন্ন ভিত্তি বা পথ খুঁজতে বাধ্য করেছে। গত বছর সীমান্ত সংঘর্ষ নিয়ে একটি চুক্তি হয়েছিল। ভারতীয় তীর্থযাত্রীরা 6 বছর পর তিব্বতের কৈলাস তীর্থ ভ্রমণের অনুমতি পেয়েছে, যা দীর্ঘদিন যাবৎ অধরা ছিল। যদিও কোথাও কোথাও বাধা রয়েছে, ভারতের জন্য চীন দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। গত বছর প্রায় $127 বিলিয়নেরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে। বিশেষ করে বিরল মাটি ও খনিজ পদার্থের উপর রয়েছে ভারতের ব্যাপক নির্ভরতা। তাই অর্থনীতিবিদদের ধারণা উভয় দেশই সীমান্তবর্তী এলাকায় শান্তি খুঁজছে। তাইওয়ানের উপর চীনা মনোযোগের পাশাপাশি চীন ভারতের সাথেও তার হিমালয় সীমান্তে আপাতত শান্তি চায়। চীন সন্দেহ করে যে পশ্চিমা দেশগুলি ভারতকে প্রতিনিয়ত উস্কানি দেয়। তাই চীন সীমান্ত বিরোধ সহ অন্যান্য ক্ষেত্রে উন্নতির জন্য সম্পর্ক ভালো করতে চাইছে, যার মধ্যে বেশি বেশি চীনা পণ্য রপ্তানি, ভারতে বিনিয়োগ, ভারত ও চীনা প্রকৌশলী ও কর্মীদের জন্য সহজ ভিসাকরণ, এছাড়াও নিষিদ্ধ চীনা অ্যাপগুলি ভারতে পুনর্বহাল করা এবং সেখান থেকে নিষিদ্ধের তালিকায় থেকে অনেক কিছু থেকে সরে আসা। পরিবর্তনশীল ভূ রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই দিল্লিকে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যেতে বাধ্য করেছে। ভারত ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠ ও কৌশলগত মিত্র হবে, কিন্তু না, সেগুলো বালি। ওয়াশিংটন যথাযথ মূল্যায়ন করছে না ভারতকে, এটি বলেন অধ্যাপক ক্রিস্টোফার ক্লারি। সাম্প্রতিক পাকিস্তান ভারত যুদ্ধে ট্রাম্পের আচরণে ভারত খুব বিব্রত বোধ করে। বিশেষ করে কদিন আগেও পাকিস্তানি সেনাপ্রধান অসীম মুনিরকে ট্রাম্প তার মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা দিল্লিকে খুবই হতাশ করেছে। একই সাথে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তির জন্য ডেডলাইন ছিল
1 আগস্ট, যেটা ভারতকে বিক্ষুব্ধ করে। শুল্ক আরোপ ও ট্রাম্পের উপহাসমূলক কথাবার্তায় দিল্লির অনুভূত হয়েছে যে চীনের মতো দেশগুলির সাথে যোগাযোগ করা এখনই সময়। সর্বতোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দিল্লিকে চীনের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা ঢাল হিসেবে দেখে থাকে, কিন্তু ভবিষ্যতে চীনের সাথে সাংঘর্ষিক পর্যায়ে উপনীত হলে আমেরিকা ভারতকে কতটা সমর্থন দেবে এ নিয়ে দিল্লির সন্দেহ আছে। ট্রাম্প প্রশাসন বর্তমান মেয়াদে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে যে গঠিত নিরাপত্তা সংলাপ কোয়াড, সেটা কার্যত পিছিয়ে আছে। সাম্প্রতিক বছরগুলিতে চীন এসসিও, ব্রিক্স ও অন্যান্য বহুপাক্ষিক সংস্থা নিয়ে সে তার প্রভাব বৃদ্ধি করে চলেছে। বর্তমানে ভারত বাস্তবতার পথে হাঁটতে চাইছে, যদিও ভারত চীনের কাছে খুব বেশি নতি স্বীকার করতে চায় না। শুধু আমেরিকা নয়, ইউক্রেনের যুদ্ধের কারণে ভারতের মিত্র রাশিয়াও সাম্প্রতিককালে চীনের দিকে ঝুঁকে পড়েছে। চীন তার শিল্প শক্তি নিয়ে অনেক দেশকেই চাপে ফেলেছে। চীন সম্প্রতি ভারতের বিরুদ্ধে বাণিজ্যিক অস্ত্র হিসেবে বিরল মাটি ও সারের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি উপাদান রপ্তানি স্থগিত রেখেছে, যা ভারতে কৃষিতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। ভারতের অটোমোবাইল শিল্প সমিতি ভারত সরকারকে সতর্ক করেছে, যদি চীনা আমদানি উন্মুক্ত না হয় তাহলে তাদের গাড়ি শিল্প বিপর্যয়ের মধ্যে পড়বে। চীন যতটা ব্যবসায়ী আগ্রহী ততটা বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী নয়। সম্প্রতি চীন অরুণাচল প্রদেশকে তাদের দক্ষিণ তিব্বত বলে অভিহিত করেছে। চীন ভারত যদি তাদের পরস্পর বিরোধী সার্বভৌমত্বের দাবি থেকে সরে না আসে, তাহলে চিরকাল এই লড়াই চালিয়ে যেতে হবে। তবে একটি চুক্তিতে উপনীত হলে দুই দেশের মধ্যে শান্তির ঐক্যতান শোনা যাবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।